আজকে মুহররম মাসের 10ম তারিখ, যেদিন কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নোট করেছেন। এই দিনকে কেন্দ্র করে এই ঘটনার বিবৃতি বর্ণনা আল্লাহ পাক পবিত্র আল কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। এই দিন আমরা হয়তো অনেকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু এই দিনকে ইহুদিরা গুরুত্ব দেয়, মুসলমান তো গুরুত্ব দিবেই। আমরা বেশি হকদার। আল্লাহর নবী বলেছেন, আমার ভাই মুসার ধর্ম পালনে, সুন্নত পালনে আমরা বেশি হকদার, ইহুদি থেকে বেশি হকদার আমরা। আজকের এই দিনেই মুহররম মাসের 10ম তারিখে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউন তার দলবল এবং অত্যাচারী ফেরাউনের দলবল থেকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম এবং তার কওমদেরকে, তার জাতিকে আল্লাহ পরিত্রাণ দিয়েছিলেন এবং ফেরাউন এবং তার দলবলকে সমুদ্রের মধ্যে পানিতে চুবাইয়া আল্লাহ পাক তাদেরকে মেরেছিলেন। আলহামদুলিল্লাহ, স্মরণীয় একটি দিন। সেই জন্য মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়েই আল্লাহর শুকরিয়া স্বরূপ তিনি এই মুহররম মাসের এই 10ম তারিখের আজকের এই সিয়ামটি তিনি রেখেছিলেন। আমরা যদি রাখতে পারি, আল্লাহর নবী উৎসাহিত করেছেন, তাহলে বিগত একটি বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা আছি, যে ভাই এবং মা বোনেরা আছি, এই সুন্নাতটা ধরে রাখার চেষ্টা করতে হবে। নবী যেগুলো করে গেছেন সেগুলোর মধ্যে সুখ এবং শান্তি আছে। সিয়াম রাখবেন, সুস্বাস্থ্য থাকবেন, স্বাস্থ্যগত দিক দিয়ে আপনার উন্নতি হবে। আমরা অতিরিক্ত খাওয়ার ফলে আমরা কিন্তু ভাইরাসে আক্রান্ত হই, পেটে সমস্যা হয়, মাথায় সমস্যা হয়, বিভিন্ন রকমের আলসার, ক্যান্সার, বিভিন্ন রকমের দুরারোগ্য ব্যাধি, এগুলো কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধে। আল্লাহ পাক আমাদের উপর দয়া করে 11টি মাস পরে একটি মাস রমজান মাস আল্লাহ পাক আনয়ন করে দেন, যাতে এই রমজানের সিয়াম পালন করে আমাদের জীবনে, আমাদের শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়া, যে ব্যাধিগুলো আছে, জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলো যেন ধ্বংস হয়। আল্লাহ পাক এই জন্য সিয়ামের ব্যবস্থা করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। ইভেন বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে যে কেউ যদি সিয়াম বা এই রোজা রাখে, তাহলে ক্যান্সারের মতো রোগীও সুস্থ হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে একটা দিন সিয়াম রাখবেন। মাঝে মাঝে আল্লাহর নবী সপ্তাহে 2টা দিন সিয়াম রাখতেন। প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ নবী সিয়ামগুলো রাখতেন। আল্লাহ নবী আল্লাহর নিকটে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে সিয়ামরত অবস্থায় আমার জানটা যেন কবজ হয়, আমার যেন ইন্তেকাল হয় সিয়ামরত অবস্থায়। আল্লাহু আকবার। তাহলে ভাবতে পেরেছেন নবী কতখানি উদ্গ্রীব ছিলেন, নবীর কতখানি আশা ছিল যে হে আল্লাহ, সিয়াম কিয়ামরত অবস্থায়, ভালো আমলরত অবস্থায় যেন পৃথিবী থেকে আমরা যেতে পারি। এটা আমাদের আপনাদের কামনা, বাসনা।